আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক কয়েকদিন ধরে ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে এমপ্লিফায়ার তৈরির লং ভিডিও দেন। তো এই কয়েকদিন সেরকম এমপ্লিফায়ার তৈরির কাজও ছিল না, তাই ভিডিও দেওয়া হয়নি। আজকে হঠাৎ করে এক ভাই এই এমপ্লিফায়ারটি তৈরি করার জন্য অর্ডার দিয়ে গেল, আর সে 6 ইঞ্চি স্পিকার একটা চালাবে, তাই তার বাজেট 500 টাকারও কম। তো বন্ধুরা চলুন আজকে ছোট এই কম বাজেটের এমপ্লিফায়ার দিয়েই ভিডিও শুরু করা যাক। পরবর্তীতে হয়তো বড় কোনো ধরনের এমপ্লিফায়ার তৈরির ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটি তৈরি করতে কিন্তু আমার খুবই সাধারণ কিছু কম্পোনেন্ট লাগবে, আর এগুলোর দামও কিন্তু খুবই কম। যেমন ফার্স্টে এখানে আমার লাগবে হচ্ছে একটা এমপ্লিফায়ারের সার্কিট, আর এখানে আমি সার্কিট হিসাবে ব্যবহার করেছি হচ্ছে 4440 আইসি বিশিষ্ট এই সার্কিটগুলো, আর এগুলোর দাম মাত্র 150-60 টাকা। তার সাথে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর এখানে আমি আরো ভালো মানের সার্কিট ইউজ করতে পারতাম, কিন্তু কাস্টমারের বাজেট কম, তাই এই 4440 বডি ইউজ করছি। তো এরপরে এখানে সাউন্ড ইনপুটের জন্য ব্যবহার করছি এ ধরনের একটি MP3 বা সাউন্ড কার্ড, আর এগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই কম বাজেটের, মাত্র 180 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং সর্বশেষে আরো কিছু ছোটখাটো কম্পোনেন্ট লাগবে, যেমন এটার স্পিকার আউটপুটের ট্যাগ, এভি সকেট, সুইচ, তার ইত্যাদি। তো এখন ফার্স্টে যে কাজটা করব, এই এমপ্লিফায়ারের বডিতে এটা ছোটখাটো পার্টসগুলো লাগিয়ে নেব, যেমন এটা সুইচ এবং স্পিকার ট্যাগ সাথে এভি সকেট। তো বন্ধুরা এখন এটার বডির অংশগুলো লাগানোর পরে এটাতে পাওয়ারের কেবলটা দেব। আর হ্যাঁ, আপনাদের একটা কথা কিন্তু বলা হয়নি, এমপ্লিফায়ারটা হচ্ছে 12 ভোল্টের এমপ্লিফায়ার, মানে 12 ভোল্টের ব্যাটারি থেকে ডাইরেক্ট চলবে, কারণ কাস্টমার এটা বাসে ইউজ করবে সেজন্য। এখন আপনারা জানেন যে গাড়ির ব্যাটারিগুলো কিন্তু 12 ভোল্টের আউটপুট দিয়ে থাকে, তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারের ইনপুট কেবলটা ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন এটা সুইচ থেকে বের হওয়ার পরে সার্কিটের সাথে সরাসরি লাগিয়ে দেব। তো বন্ধুরা পাওয়ার কানেকশনটা লাগানোর পরে এবার সুন্দরভাবে এটার স্পিকারের আউটপুটটা লাগিয়ে দেব, মানে স্পিকার ট্যাগের সাথে কানেকশন দেব। তো এখানে স্পিকারের আউটপুটটা লাগানোর পরে এবার এটাতে অডিও ইনপুট বা MP3 কানেকশনটা দেব। আর MP3টা কিন্তু বডির সঙ্গে পরে লাগাবো, এখন শুধু এটার প্লাগটা লাগালেই হবে। আর এখানে MP3 প্লাগের যে বাড়তি তারগুলো আছে এগুলো সব কেটে ফেলবো, যেহেতু এটা মোনো এমপ্লিফায়ার। আর MP3 ইনপুটের সাথে কিন্তু এভি সকেটের কানেকশনটাও দিয়ে দেব। আর এখানে 12 ভোল্ট থেকে MP3 চালানোর জন্য কিন্তু দুইটা তার বের করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিককার কানেকশন সব শেষ। এখন সার্কিটটাকে সুন্দরভাবে সোজা করে এটার বডির সাথে লাগাতে হবে, আর সার্কিটের নিচেও কিন্তু যে কোনো একটা ইনসুলেশন দিতে হবে, না হলে কিন্তু এটার বডি টিনের হওয়াতে পুরো সার্কিট শর্ট হয়ে যাবে। তো এখানে আমি ইনসুলেশন হিসাবে এটারই প্যাকেটটা কেটে দিয়ে দিলাম। তো এখন এই সার্কিটটা ভেতরে দিয়ে এটার ভলিউমগুলোতে নাট মেরে দেবো। আর তার আগে এটাতে MP3টা লাগিয়ে নেব, এবং MP3 চালানোর জন্য কিন্তু 12 ভোল্ট থেকে 5 ভোল্টের একটা ট্যাগ লাগবে, সেই ট্যাগটাও কিন্তু MP3 নাটের সাথে লাগিয়ে দেব, তাহলে কিন্তু ট্যাগের হিটসিং হিসাবে এটার গোটা বডিটাই হয়ে যাবে। তো এবার এই 78 ট্যাগের মাধ্যমে MP3তে পাওয়ার কানেকশনটা দেব। আর এই ট্যাগে লাগানোর জন্য কিন্তু 12 ভোল্টের কানেকশন আমি আগেই বের করে রেখেছিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার এই এমপ্লিফায়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল, এবং জিনিসটাও কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো শুধু সুন্দর হলেই তো হবে না, চলুন এটা সাউন্ড টেস্টটা করে দেখি সাউন্ড কেমন হচ্ছে। আর এখানে আমি সাউন্ড টেস্টের জন্য একটা 8 ইঞ্চির JBL ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 12 ভোল্টের একটা ব্যাটারির সাথে কানেকশন দিয়েছি। চলুন এবার মিউজিক প্লে করে দেখি কেমন হচ্ছে। তো বন্ধুরা
এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লাগছে, এখন কাস্টমারের কাছে ভালো লাগলেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।